আসসালামু আলাইকুম। যেই সকল ভাই বোন মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন নিয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন তাদের জন্য আজ রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে মালয়েশিয়া সরকার শর্ত সাপেক্ষে কলিং ভিসা এবং বিশেষ করে আটকে পড়া কর্মীদের জন্য নতুন মেডিকেলের তারিখ ঘোষণা করেছে। তবে এই সুযোগ সবার জন্য নয় এবং এর সাথে জুড়ে দেওয়া হয়েছে বিশেষ কিছু শর্ত। আজকের এই আমরা জানাব সেই শর্তগুলো কি কি এবং মেডিকেলের জন্য আপনাকে এখন কি করতে হবে। অনেকে ভাবছেন কলিং ভিসা মানেই সবাই যেতে পারবেন। আসলে বিষয়টি তেমন নয়। এবার মালয়েশিয়া সরকার অত্যন্ত কঠোর কিছু শর্ত দিয়েছে। নিবন্ধিত কর্মীদের অগ্রাধিকার, যারা ২০২৪ সালের মে মাসের ডেডলাইনের আগে আবেদন করেছিলেন কিন্তু যেতে পারেননি, মূলত তাদের ডেটা আগে প্রসেস করা হচ্ছে। অর্থাৎ যারা ভিসা পেয়েও ফ্লাই করতে পারেননি তারাই প্রথম ধাপে সুযোগ পাচ্ছেন। সুনির্দিষ্ট খাত, বর্তমানে মালয়েশিয়া সরকার সব ঘাটে ঢালাউভাবে লোক নিচ্ছে না। এখন মূলত নির্মাণ বা কনস্ট্রাকশন, কৃষি বা অ্যাগ্রিকালচার এবং প্ল্যান্টেশন বা বাগান, এই তিনটি খাতে কর্মীর চাহিদা বেশি দেওয়া হয়েছে। ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস সেক্টরের জন্য কোটা সাপেক্ষে অনুমতি দেওয়া হচ্ছে। পাসপোর্টের মেয়াদ, এটি একটি অতি জরুরি শর্ত। আপনার পাসপোর্টের মেয়াদ অন্তত 18 থেকে 24 মাস থাকতে হবে। মেয়াদ কম থাকলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা শতভাগ। ডিজিটাল বায়োমেট্রিক ও মেডিকেল, এবার কোনো হাতে কলমে কাগজ বা ভুয়া রিপোর্ট চলবে না। সম্পূর্ণ প্রক্রিয়াটি ফোমেমা এবং মালয়েশিয়ার সিস্টেমের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হতে হবে। মেডিকেল বা ফোমেমা দিয়ে আপনাদের সবথেকে বেশি দুশ্চিন্তা ছিল। আপডেটটি হল, সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা আগে মেডিকেল করেছিলেন কিন্তু ভিসার দেরি হওয়ার কারণে মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্য ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে নতুন স্লট দেওয়া হবে। মনে রাখুন, আপনার এজেন্সি আপনাকে যে নির্দিষ্ট তারিখ দেবে ঠিক সেই তারিখেই নির্ধারিত মেডিকেল সেন্টারে উপস্থিত হতে হবে। মেডিকেলে যাওয়ার আগে প্রচুর পরিমাণে পানি পান করুন এবং শারীরিকভাবে ফিট থাকার চেষ্টা করুন। আপনার মেডিকেলের বর্তমান অবস্থা জানতে আপনার এজেন্সির কাছ থেকে ফোমেমা স্লিপ সংগ্রহ করুন অথবা অনলাইনে আপনার পাসপোর্ট নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন। দর্শক, যখনই কলিং ভিসা খোলার কথা ওঠে তখনই একদল অসাধু দালাল বা এজেন্ট সক্রিয় হয়। ভিসার অনলাইন কপি না দেখে কাউকে বড় অঙ্কের টাকা দেবেন না। নিজে নিজে অনলাইনে ভিসা যাচাই করতে শিখুন অথবা বিশ্বস্ত কারো সহায়তা নিন। মনে রাখবেন, এবার মালয়েশিয়া সরকার সরাসরি তদারকি করছে, তাই কোনো দালালের মাধ্যমে শর্টকাট পথে যাওয়ার চেষ্টা করবেন না। মালয়েশিয়া প্রবাসী ভাইদের এই দীর্ঘ লড়াই সফল হতে চলেছে। নিয়ম মেনে এবং সঠিক তথ্য নিয়ে এগোলে আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। এই ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরও এই গুরুত্বপূর্ণ শর্তগুলো জানতে সাহায্য করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাদের জানান। সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ হাফেজ।